সময় আপনার কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। শিশুকালে ছিলেন ওই সময় মনে হয় খুব ভালো ছিলাম। এখন আমার বাবাজি এখানে আছেন, ওনার মনে হয় যদি আবার কবির বিন সামাদের বয়সে ফিরতে পারতাম, মনে হয় কি না? আমার যেমন মনে হয় আবার যদি ছেলেবেলায় প্রাইমারি স্কুলে যেভাবে আমার সন্তানেরা পড়ে ওই জায়গায় যদি ফিরতে পারতাম। এই যে সময়, সময়ের পরিক্রমায় একদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন। যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, যাদের সুন্দর চেহারা আছে, যেই চেহারা দিয়ে যুবকদের ঝাঁকানাকা করে দিচ্ছেন, এই চেহারা একদিন থাকবে। যেভাবে ওই যে দাদিদের চেহারার দিকে কেউ এখন তাকায় না, তাকায়? দাদির দিকে কেউ তাকায়? বুড়ো মা আছে না নাই? অনেকের বুড়ো মা আছে, ওদের দিকে কেউ তাকায়? বরং দেখেও পায় না, কয় ও ফুটা ছেলে, এই দিকে আই দিনি, আমার পানটা একটু বাইটিয়ে দে। এই সেই পান বেটে দেওয়ার টাইম আছে আপনাদের? কথা কয় না। পানের ওই যে সুবরি বেটে দেওয়া লাগে না? আপনারা কি বলেন এটারে? ঠিক আছে, ঠিক আছে তো, আমার ভাষার সাথে তো অসুবিধা নেই। তো আগে মনে করেন বুড়ি মানুষের পান খাওয়ার একটা নেশা থাকে। পান মোটামুটি চাবাই টাবাই দিলেও একটু গালের মধ্যে নাড়াচাড়া করতে পারলে ভাল লাগে। দাঁত তো পড়ে গেছে, যদি ডাকে এ দাদি এই সময় নেই, তোমার পান তুমি বাইটি খাও। এই যে দাদি, এই দাদিরও কিন্তু একদিন ওই যে উন্না ছাড়া চলার মতো শক্তি ছিল, ঠিক না বেটে? সময় বলে দেবে আপনি কোন অবস্থায়। তারপরে একদিন মারা যাবেন, কবরে যেতে হবে। যাওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ বললেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আসরের মধ্যে এত বড় শিক্ষা দিয়ে দিয়েছেন। এই সূরা আসরের তাফসীর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজে শুনেছিলাম। আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার এই সূরা আসরের আসর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন, এই কালের কসম কেন খাইলেন, এটা খুঁজে বেড়াচ্ছিলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলেন একজন মনীষী। তিনি পেয়েছেন এইভাবে, উনি বাজারে গিয়েছেন, যে দেখেন একজন বরফ বিক্রেতা, আইস বিক্রেতা, সে বারবার করে চিল্লায়ে বলছে তোমরা আমার উপরে একটু রহম করো, আমার উপরে একটু দয়া করো, আমার উপরে একটু মায়া করো, তোমরা আমার উপরে একটু তোমাদের রহম দিল করে দাও। আর তা না হইলে আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, তোমরা আমাকে একটু বাঁচাও। বলছে কি? বরফ বিক্রেতা। কে? বরফ বিক্রেতা। কারণ কি? কারণ সে বরফের ব্যবসা করে। এখন এই বরফ নিয়ে যখন বাজারে বসে আছে, যদি ওই বরফ কেউ না কেনে, আইস কেউ না কেনে, তাহলে রোদের তাপ বাড়ার সাথে সাথে ওটা পানি হয়ে যাবে, ঠিক না বে ঠিক? পানি হয়ে গেলে ওই পানিটা কেউ কিনবে নাকি? আইসের পানিটা কেউ কিনবে না। উনার পুঁজি তো হলো ওই বরফ, বরফটা যখন পানি হয়ে যাবে কেউ আর কিনবে না। এই জন্য বলছে আমার উপরে রহম করো, দয়া করো, আমার তো পুঁজিটা শেষ হয়ে যায়। তখন ওই মনীষী বুঝতে পারলেন আহারে আমি খুঁজে পেয়েছি সূরা আসরের শিক্ষা। সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জীবনটা ওইরকম একটা বরফ খণ্ডের মতো। প্রতিদিন রাত আসে, দিন আসে, রাত যায়, দিন যায়, সময় চলে যায়। মসজিদে যাবেন, ওই সেকেন্ডের কাঁটার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন একটা করে লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে। তার মানে আপনার বরফটা একটু একটু করে গলে যাচ্ছে। যেতে যেতে যখন আপনার জীবনের এই আইসের মেয়াদটা শেষ হয়ে যাবে, সব পানি হয়ে যাবে, তখনই মালাকুল মউত আসবে আর জানটা নিয়ে কবরে আপনার দিয়ে রেখে আসবে। বলেন ঠিক না বেঠিক? বোঝা গেছে সময়টা কি জিনিস? ওই ঘড়ির দিকে তাকায় মাঝে মাঝে আহারে থামাই রাখার কোনো শক্তি নেই। কিছু ঘড়ি আছে একটানা চলে, ওইটাই আরো বেশি কষ্ট লাগে, আমার সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা তোমরা একটু বসো, তোমাদের সামনে আমার কিছু কথা আছে, যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা জবাব দিবা, যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করবা। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবীরা, একজন মরুপথিক পথ চলছে, তার রাস্তাটা হলো 1 মাসের, কয় মাসের? 1 মাসের রাস্তা। এই রাস্তা চলতে যে খাদ্য খাবার পানি যা কিছু সাথে নেয়ার নিয়েছে। মরুভূমির পথ, যারা মদিনায় মক্কায় গিয়েছেন তারা জানেন ওই রাস্তা মাইল কি মাইল, গাছ নাই, পানি নাই, পুকুর নাই, ঘর নাই, বাড়ি নাই, আছে না নাই? দেখেছেন কিনা আপনারা? যারা গিয়েছেন দেখেছেন কিনা? গিয়েছেন কয়জন? মক্কা মদিনায় গিয়েছেন কয়জন? একটা হাত তোলেন। অনেক আসলাম, 2 জন, তাও পাইছি 2 জন, আলহামদুলিল্লাহ। যারা গিয়েছে তারা জানে। আর পিছনে একজন। এত টাকা, এত পয়সা কোথায় রাখবেন? উমরা করার জন্য কত খরচ হয়? 1,20,000 30,000 টাকা। একটা গরু বেচলে এখন 1,60,000 2,20,000 টাকা পাওয়া যায় না, যায় না? একটা গরু বেচে উমরায় যাওয়ার টাকা জোগাড় করতে পারলেন না, কিন্তু আসাদুজ্জামান 1 বিঘে জমি বন্ধক রাখবে 2 লাখ টাকা, ওইটা নেওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? আর সুদ,
এইটা তো এখন খায় না, এখন ইন্টারেস্ট খায়। কি খায়? ইন্টারেস্ট খায়। আবার আমার আসার পথে বলল, ভাই মুসলমানদের হক নিয়ে কথা বলবেন। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক আছে কয়টা? একজন বলেন দেখি কয়টা? কয়টা? 6টা। কয়টা? এই জন্য ইসলামের বেসিক নলেজ, ইসলামের বেসিক, আমরা নাম দিয়েছি বেসিক নলেজ অফ ইসলাম। আমি ওই যে প্রশ্ন করে বেড়াই, আপনারা দেখেছেন এই অনুষ্ঠান? যা প্রশ্ন করি বলতে পারে না, এই জন্য আমি এই বইটা করেছি ইসলামের বেসিক নলেজ। এখানে ঢুকাইছি নামাজ কালাম কিভাবে করতে হবে মোটামুটি, সেই সাথে প্রশ্ন, মুসলমানদের হক কয়টা, আমাদের আদিমাতার নাম কি, খুনের প্রচলন করেন কে, জাহান্নাম জান্নাতের দরজা কয়টি, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছেন, সব কিছু মিলাই এই বইটা করেছি। এটা প্রথম খণ্ড। আপনারা চেষ্টা করবেন, আমি লাস্টে আমার ক্যামেরাম্যানকে বলবো নেওয়ার জন্য, আপনারা নিবেন এবং এটা ব্যাপক হারে যদি পারেন মানুষকে দিবেন, মানুষেরা শিখুক, জানুক। আমরা জানি না আমাদের একে অপরের দায়িত্ব কি। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা? 1 নম্বর হক, যদি দেখা হয় তাইলে কি করবে? সালাম দিবে, আর যদি সালাম দেয় উত্তর দিবে। 2 নম্বর হক হলো যদি নিমন্ত্রণ করে তাইলে নিমন্ত্রণটা গ্রহণ করবে। 3 নম্বর হক হলো যদি কেউ হাসি দেয় দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনারা কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, এটা বলবেন। 4 নম্বর হক হলো যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাইলে সেই অসুস্থতায় তার দেখতে যাওয়ার দরকার আছে না নাই? দেখতে যাওয়ার দরকার আছে না নাই? এটা 4 নম্বর না, এর মধ্যে আরেকটা আছে। হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ বলবে, নিমন্ত্রণ করলে কি করবে? গ্রহণ করবে। আর 4 নম্বরটা কি যেন আমি ভুলে গেছি। 5 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাবে। আর 6 নম্বর হলো যদি মারা যায় তাহলে তার জানাজায় কি করবে? জানাজায় শরীক হবে। ওগো আমার ভাইয়েরা, এই হকগুলো আমাদের জানা থাকার দরকার আছে না নাই? এইভাবে হকগুলো জানি না বলে আমরা নিজেরাও অন্যদের হকগুলো বুঝে দিতে পারি না। আলোচনায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বললেন, ওয়ালা আসরিন্নাল ইনসানা লাফি খুস, প্রতিটা মানুষ কি ক্ষতির মধ্যে রয়েছে। আজকে যদি চারিদিকে তাকান, ক্ষতির মধ্যে আছে না নাই? কেউ সুদ খায় ডাইরেক্ট, কেউ আবার ইনডাইরেক্ট, কেউ ডাইরেক্ট খায়, কেউ ইনডাইরেক্ট খায়, কেউ ধান দিয়ে খায়, কেউ পাট দিয়ে খায়। বলে এই নাও 1000 টাকা দিলাম, 1000 টাকা কিন্তু টাকা না, এটা হলো 1 মণ ধান। এটা কি? 1 মণ ধান। এই যে তোমার দিলাম 1 মণ ধান, যখন দাম বেড়ে যাবে তখন বেচবো। এই বছর সবচেয়ে বেশি দাম যেই দিন হবে ওই দিন আমি বেচে দেবো। তার মানে এই সিজনে যদি ওই ধানের দাম 1800 টাকা হয়, তাইলে ওই দিন বলবে আমার ধান বেচে দিলাম 1800 টাকায়। ও দিল কত? 1000। দিল কত? পাইলো কত? 1800। চিন্তা করতে পারেন, তো সুধীর আব্বা। একই সুধীর আব্বা যদি কেউ সরাসরি ধান দেয়, যদি জিজ্ঞাসা করেন হুজুর যদি কেউ সরাসরি ধান দেয় তাইলে কি সেটা জায়েজ হবে? হ্যাঁ, সেটা জায়েজ হবে যদি কেউ 1 মণ ধান দেয়। আবার যদি সেই সময় 1 মণ ধান নিয়ে নেয় তাইলে কোনো অসুবিধা নাই, কারণ ধানের পিছনে মানুষের মেহনত আছে না নাই? এই ধানের পিছনে মানুষের কর্ম আছে, সার খরচ আছে, পানি খরচ আছে। এই মানুষ এই ধান দিয়ে রিজিক আছে না নাই? অন্য মানুষের রিজিক আসে না? আসে না। যেইটার পিছনে পরিশ্রম আছে, যেইটার পিছনে ওয়ার্কার ব্যয় হয়, যেইটার পিছনে টাকা খরচ হয়, সেইটাই কোনো সমস্যা নাই। ওইটাকে বলে ব্যবসা। ওইটাকে কি? ওইটা হলো ব্যবসা। ওইটা করতে যে ওই ধান মাড়াই করার জন্য মেশিনের দরকার হয়েছে, ওই ধান বাস্তা করার জন্য মানুষের দরকার হয়েছে, ওই ধান ট্রান্সফার করার জন্য ভ্যানের দরকার হয়েছে। ওই জন্যে ওই লোকগুলো কাজ করে করে টাকা উপার্জন করেছে না করে নাই? কিন্তু আপনি যদি সরাসরি 1000 টাকা দেন, দিয়ে বলেন 1 মণ ধান দিলাম, এর পিছনে কি ভ্যান লাগে নাকি? এর পিছনে কি মাড়াই করা মেশিন লাগে? এর পিছনে কি সার লাগে? না, কিছুই লাগে না। এই জন্য ওইটা হলো সুদ। আর যদি সরাসরি পণ্য দেন তাইলে সুদ হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। শুধু তারা ব্যতি রেখে কারা? 4 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা আমলে সালেহ করেছে। কি করেছে? আমলে সালেহ। এইটার হলো ব্যাপক অর্থ। আমলে সালেহটা কি?